কারবালার শহীদ যারা ইসলামের সূর্য তারা, ঠিক না? কারবালার শহীদ যারা ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান, শুনো শুন জাগো শুন, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান। তোমার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন এখনো মাসুম বাচ্চা, দুইজনকে সামনে রেখে বলে, আমার নবী ইরশাদ করতেছেন, হাজানে ইবনায়া ওয়া ইবনা বিনতি ফাতেমা, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা ওয়া হিব্বা মান ইউহিব্বুহুমা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি নাথি মোবারককে সামনে রেখে বলে, আল্লাহ এই দুইজন আমার কলিজার টুকরা নাতি, আর আমার হাতুন জান্নাত, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইজন নয়নমণি। আল্লাহ এদেরকে আমার বেশি ভালো লাগে, বেশি মহব্বত লাগে। এরা আমার অন্তরজ্যোতি, এরা আমার নয়নমণি, এরা দুনিয়ার বুকে আমার দুটি বেস্তি গোলাপ ফুল। আল্লাহ আমি তাদেরকে মহব্বত করি। এখন ভরে ইয়াদ করতেছি, আল্লাহ তোমাকে তাদেরকে মহব্বত করতে হবে। শুধু তারা নয়, আজকে দক্ষিণ এশিয়াতে গৌসিয়া, এটা দাখিল না আলিম মাদ্রাসা, বর্তমান আলিম মাদ্রাসা, আল্লাহর মেহেরবানিতে ভবিষ্যতে আল্লাহ ফাজল করে দাও, আমিন বলুন। বড় শানদার মাদ্রাসা, যে মাদ্রাসার রেজাল্ট প্রায় 1, 2, 3 মধ্যে থাকে, আমি যতটুকু জানি। তাই আল্লাহ রহমতে আমরা গুনাহগার হিসেবে দোয়া করি। ভাইয়েরা আমার, এই মাঠের মধ্যে 10 দিন ব্যাপী মাহফিল যারা করতেছে, যারা সহযোগিতা করতেছে, যারা আসতেছে, যারা আন্তরিক ভাবে মহব্বত করতেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ওই সময় থেকে দোয়া করে দিয়েছেন। মৌলভী আহমদ হোসেন দোয়া করবে অনেক পরে, আমার নবী আপনাদের জন্য দোয়া করেছেন অনেক আগে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা হোসাইনি মুসলমান হবে, যারা আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, তাদের আদর্শ দ্বারা আদর্শওয়ালা হবে, জান দেবে তবু ঈমান দেবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে, তোমার কাছে আমি নবীর নুরানি হাত উঠাইয়ে ফরিয়াদ করতেছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবে, তাদের জন্য আহলে বাইতে রাসূলুল্লাহ স্মরণে মাহফিল করবে, ও মাহফিলের সাহায্য সহযোগিতা করবে। যারা জীবনের রং ধরে ইমাম হুসাইনকে স্মরণ করবে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, কিয়ামত পর্যন্ত হোসাইনি মুসলমানদেরকে আল্লাহ তোমাকে ভালোবাসতে হবে। আরো জোরে। আপনাদের জন্য আমার নবী দোয়া করেছেন, হাদিস সহিহ হাদিস, আপনাদেরকে ভালোবাসার জন্য আমার নবী দোয়া করেছে। নবীর দোয়া কবুল হয়েছে কিনা আরো জোরে বলুন না। নবীর দোয়া কে ফেরত আসে? আল্লাহর মেহেরবানিতে নবীর দোয়া কবুল। যে আমার নবী দোয়া করেছেন, তাইলে যারা হোসাইনি মুসলমান তাদেরকে আল্লাহ ভালোবাসবেন কিয়ামত পর্যন্ত, যারা হোসাইনি মুসলমান হবে। তাহলে বোঝা গেল যাদেরকে আল্লাহ ভালোবাসবেন তারা কি জাহান্নামী না জান্নাতি? আরো জোরে, আরো জোরে।
কোনো সন্দেহ আছে? তারা জন্নতি। তাই আপনারা খুশনসিব যারা এই মাহফিল করতে চান, আমার ভাই মইনি সাহেব সহ তার সহকর্মীরা, আমার মুরব্বীরা, আপনারা খুশনসিব। আমার শুধু একটা আহ্বান, বর্তমান পরিস্থিতি খুব নাজুক। এই নাজুক পরিস্থিতির দিকে লক্ষ্য করতে হবে। বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি, মুমিনের সংখ্যা কম, ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। বিশ্বের অবস্থা দেখুন যে কি অবস্থা চলছে। আল্লাহ নির্দেশ করেছে, হে মুসলমান, তোমরা ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আর আমরা দেখাই দিচ্ছি আমরা ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করি, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সুবহানাল্লাহ। পরিষ্কার আল্লাহর ঘোষণা, হে ঈমানদার মুমিন, তোমরা ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব স্থাপন করো না, কারণ তারা এক অপরের বন্ধু। আর যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারা প্রকৃত মুমিন নয়, তারা ইহুদি নাসারা। নাউজুবিল্লাহ মিন যালিক। ওরা জালেম, ওদেরকে আল্লাহ হেদায়েত করবে না। বর্তমান দেখতেছেন ফিলিস্তিনি মুসলমানদের উপর কি জুলুম অত্যাচার চলছে। যখন ইহুদি নাসারা একটু আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বলে বন্ধ, যুদ্ধ বন্ধ। আর এই মুসলমানরা কাতারে কাতারে মাসুম বাচ্চারা শাহাদত বরণ করতেছে। এখনো কি যুদ্ধ বন্ধ হয়েছে? খায় কি ব্যাপার, সব কিছু বলার সময় নাই। আর আমার বড় বড় ইসলামী হাস্তিরা ট্রাম্প মহোদয়কে কাতার থেকে কোটি কোটি টাকার বিমান হাতিয়ে দিয়েছে, ঠিকই না? কত বন্ধুত্ব। তাই আমাদের স্মরণ করতে হবে, বর্তমান আখিরি জমানায় এই শাহাদাত কারবালা থেকে আমরা যদি হুসাইনি মুসলমান হিসাবে জীবন যাপন করতে পারি তাহলে জান্নাতি, আর ইয়েজিদি যদি জীবন যাপন করি তাহলে জাহান্নামী, ঠিক কিনা? তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই কথাটা বলে আমি শেষ করছি যে বর্তমান মানুষ টাকার লোভে ভরে, নেতৃত্বের লোভে ভরে নিজের ঈমান বিক্রি করতেছে, ঠিক কিনা? তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা হুসাইনি মুসলমান, পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু আমাদের মহামূল্য ঈমান টাকার লোভে, নেতৃত্বের লোভে বিক্রি করব না, ঠিক কিনা? যে এই দেশের মধ্যে ওলিয়াদের মাধ্যমে, ওলি নবীর মাধ্যমে ইসলাম প্রসার হয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নেব যে পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও ওলি নবীর দামান ছাড়বো না, ঠিক আছে? ওলি নবী যে পথে আমরা চলবো, আরেকটু জোর বলো না, ওলি নবী যে পথে সে পথে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4টি দলিল, এই দলিল আমরা ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না, ঠিক আছে? বর্তমান মন গড়া ফতোয়া দিয়ে আমাদেরকে গোমরাহ করতেছে, ঠিক কিনা? সব কিছু বলার সময় নাই। এইদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক কিনা? আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমরা কি শিয়া না সুন্নি? যে আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাত? আল্লাহ তুমি কবুল করো। সাথে সাথে যে সিদ্ধান্ত নিতে হবে, সুন্নি জামাত অর্থাৎ আদবের জামাত। আমরা আল্লাহর শানও বেয়াদবি করব না, মদিনাওয়ালা নবীর শানও বেয়াদবি করব না, বিশেষ করে সাহাবাদের শানও বেয়াদবি করব না, ওলিদের শানে বেয়াদবি করব না, আলেম ওলামা বুড়া মুরব্বিদের সাথে বেয়াদবি করব না।
বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করব না, কারণ যার ঘরে মা বাবা আছে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে, ঠিক কিনা? সাথে সাথে 3 নম্বরের সিদ্ধান্ত, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? তো সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের গলদেশে চুরি চললো, নমাজ ছাড়বো না, সুন্নি আকীদা নিয়ে নমাজ পড়বো। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গলদেশে চুরি চলতেছে, তবু কি নমাজ ছেড়েছে? না। 4 নম্বরের সিদ্ধান্ত যে আমরা কি খ্রিস্টানের ছেলে না মুসলমানের ছেলে? বলুন না। মুসলমান কিভাবে গীতা পাঠ করে, মুসলমান কিভাবে ইসলাম ছেড়ে এদিকে এদিকে দৌড়তে পারে, এটা আল্লাহ বালা জানা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে আমরা মুসলমানের ছেলে, হোসাইনি মুসলমান, আমরা ইয়েজিদি মুসলমান নয়। সুতরাং সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ পান করবো না, ইয়াবা ট্যাবলেট পান করবো না, বেহায়াপনায় যোগদান করব না, সন্ত্রাসী মস্তানি করব না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় রেখে ওলি নবীদের অনুসরণ করে চলবো। এই আমার নবী বলে তোমরা এইভাবে চলতে পারলে তোমরা আমি নবীর হবে, আমি নবী তোমাদের হয়ে যাবে। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা যতদিন বাঁচি থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে কাজ করব। এই সিদ্ধান্ত দরকার আছে না নাই? এই দক্ষিণ এশিয়া গোসিয়া মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে 10 দিন ব্যাপী সদায়ে কারবালার পক্ষে কাজ করাটা সুন্নিয়তের কাজ, ঠিক কিনা? সাথে সাথে আমার আওয়াজ মা বোনরা শুনতেছেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা হিন্দু বড়ুয়ার মেয়ে নয়, আমরা মুসলমানের মেয়ে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, যে পর্দা ছাড়ব না, মায়ের রমজান শরীফের রোজা ছাড়ব না, স্বামীর খেদমত ছাড়ব না। নবী বলে 4টা দায়িত্ব তোমরা পালন করো, তোমাদের ব্যস্ত দায়িত্ব আমি নবী নিলাম। সুবহানাল্লাহ। এভাবে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলেন। এবার আসুন আমার আহ্বান, শুনো সুন্নি মুসলমান জাগো শুন। আমরা কি শিয়া মুসলমান না সুন্নি মুসলমান? তো সুন্নি মুসলমান বলতে কোনো লজ্জা আছে? শুনো সুন্নি মুসলমান জাগো শুন। আমরা কি ঘুমাই থাকলে হবে না, একটু জাগ্রত হতে হবে। মাহফিল করলাম, তবরুক খাইলাম, তারপরে এতটুকু কি শেষ হয়ে যাবে? শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে ঈমান তোমার। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বলো, ঈমান নিয়ে ধরো তাওহীদের দামান। শোনো শুন জাগো শুন, শোনো সুন্নি মুসলমান জাগো। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক আছে? হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কারবালার প্রমাণ। শুনো শুন জাগো শুন, শোনো সুন্নি মুসলমান জাগো। হে হোসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সে তাই, ঠিক আছে? হে হোসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সে তাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি, বিশ্বগুরি সত্যের গুণ গান। শুনো শুন জাগো শুন, শোনো সুন্নি মুসলমান জাগো। শোনো তরুণ আর যুবকরা,
তোমার রক্তে ইসলাম গড়া। আজকে আমার যুবক ভাইয়েরা বিপদগামী হচ্ছে, ঠিক কিনা? মদিনাওয়ালা নবীকে ছেড়ে ইহুদি নাসারা পিছনে ঘুরতেছে, ঠিক কিনা? শোনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলি গেলা? কি কারণে? তৌহিদের রাজধান শুনো, শুন জাগো, শুন শুনো, সুন্নি মুসলমান জাগো। কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, ঠিক না? কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান, শুনো শুন জাগো, শুন ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান। তোমার আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আমি গুনাহগার, নাহানজার, নালায়েক, হক্কানি রব্বানি আলম ওলামাদেরকে নিয়ে, আশিকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে নিয়ে, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে দুইখানা গুনার হাত উঠাই দিলাম। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের দিকে একবার রহমতের নজরে তাকাও না আল্লাহ। আল্লাহ, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কোরআন হাদিস তেলাওয়াত হয়েছে, তোমার নবী ওলি শান বর্ণনা দেওয়া হয়েছে, আহলে বাইতের কিছু আলোচনা করা হয়েছে, তাবরুকাতের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, সব কিছু সওয়াব আকা মাওলা সোনার মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজা শরীফে পৌঁছায় দাও। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কারাম আলাইহিমুস সালাম রওজায় রওজায় সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আসহাব রাসূলুল্লাহ, আনসার রাসূলুল্লাহ, আজওয়াজ রাসূলুল্লাহ, আওলাদ রাসূলুল্লাহ, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের রওজায় রওজা সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ, খাস করে আমার প্রিয় নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর আম্মা জান হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজায় রওজায় সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ, আমার রাসূলের খাস আহলে বাইত রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাতুনুল জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেহরওয়াদানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনহুর উপর সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, জুমলা খুলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের রওজায় রওজা সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। হাজ করি প্রাণী পীর দস্তগীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, সুলতান হিন্দ হাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জীব রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশা রহমতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফসানি শেখ আহমদ সুরিন্দি ফারুকী রহমতুল্লাহ আলাইহির রওজায় রওজা সওয়াব পৌঁছায় দাও। আলা হযরত আমরজান বরেলভী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুমিউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আহমদ ইয়ারহান নাইমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহির রওজায় রওজা পৌঁছায় দাও। শাহ আমানত শাহ রহমতুল্লাহ, বদর শাহ রহমতুল্লাহ, গৌসুল আজম মেজবান্ডারি রহমতুল্লাহ, বাবা জান কেবল রহমতুল্লাহ, মাওলা রুমি রহমতুল্লাহ, মাওলা জামি রহমতুল্লাহ, শামসুদ তিবরিজি রহমতুল্লাহ, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ, নিজামউদ্দিন ওলি রহমতুল্লাহ, শাহ সান ওলি রহমতুল্লাহ, মোহসেন ওলি রহমতুল্লাহ, বলে কালান্দার রহমতুল্লাহ, জাফর শাহ রহমতুল্লাহ, শাহজালাল সিলুটি রহমতুল্লাহ, সৈয়দ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ রওজায় রওজা সওয়াব পৌঁছায় দাও।
আল্লাহ জালাল আহমদ সুলতান ফর ফজল ফর গোলাম সাহেব সৈয়দ রহমান জালালুদ্দিন মিস্ত্রি আব্দুল হাকিম জল বিশ্বাস শাম ফকির সৈয়দ আহমদ শ্রীকুকি রহমতুল্লাহ আলাই আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই গরবুল্লাহ সহজন মিসকিন সাদ মুর্শদ মর্দানা আবু মোহাম্মদ জোহাদুর রহমতুল্লাহ জামসিদ বামুর আব্দুল আজিজ কুলবের ইসলাম ধরমপুর রহমতুল্লাহ শাহ তৈব শাহ জুল্লাহ শাহ শাহ রহমতুল্লাহ আলাই ছিলা শাহ রহমতুল্লাহ আলাই সহ সমস্ত ওলি আব্দাল গোস কুতুব যে যেখানে আরাম করতেছে তাদের রওজায় রাজা সব পৌঁছায় দাও আল্লাহ। এই 16 বছর ধরে যারা এই মাহফিল ইন্তজাম দিয়েছে এদের মধ্যে যারা চাঁদা দিয়ে শারীরিক আর্থিক খাটনি করে কবরও চলে গেছে তাদের কবর বিশেষভাবে সব পৌঁছায় দেয় আল্লাহ। এখনো আমার ময়নি সাহেব সহ যত আছে আমার ভাইয়েরা অনেক কষ্ট করি কি সুন্দরভাবে মাহফিল সাজাইছে, বাস্তব তো সত্য আল্লাহ। আল্লাহ আর আমরা যারা হাত উঠাইছি আমার সাথে সাথে মা বোনরা যারা হাত উঠাইছে আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু যে যে কবরস্থানে শায়িত আছে তাদের কবরে সব পৌঁছায় দাও আল্লাহ। তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। কারো কবরে যদি আযাব পড়ে থাকে আজকের নুরানির জলসার উসিলায় আল্লাহ তাদের কবর আযাব বন্ধ করে দাও ইয়া আল্লাহ। তুমি দয়া করে মেহেরবানি করে আমরা যারা হাত উঠাইছি আল্লাহ তোমার কাছে তওবা করতেছি আল্লাহ। এই সদায় করবাল্লার মাহফিলে আল্লাহ আমাদের জানা অজানা সগীরা কবিরা জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমলের তৌফিক দান করো, রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, হেলাম সবর সুখের মধ্যে বরকত দাও। মেহেরবান মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানার গুনাহ মাফ করে দাও, অন্ধকার কলবকে নুরানি করে দাও, আমাদের যত বলা আছে দফা করে দাও, যত বিমার আছে সফা করে দাও, যত মুশকিল আছে আসান করে দাও, নেক মুকাসেদ পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের বাংলাদেশের উপর রহমত নাযিল করো, সুন্নি জামাতের ভিতরে ইত্তেফাক ইত্তেহাদ নসিব করো আল্লাহ। প্রতিটা মুসলমানের ঘরে ঘরে যাতে নারায়ে রিসালাতের স্লোগান পৌঁছে যায় সে তৌফিক দান করো। আমার নুল হুদা ভাই মৌলানুল হুদা আর হুজুররা যারা দোয়া চেয়েছে আল্লাহ আমি গুনাহগার অসুস্থ সবার বিমার সাফা করে দাও আল্লাহ। আমাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করো। আরমান নামে যে প্রবাসী দোয়া চেয়েছে আল্লাহ তার বিমার সাফা করে দাও আল্লাহ। এই গৌসিয়া মাদ্রাসাকে গৌসে পাকের উসিলায় কবুল করো, এই মসজিদকে কবুল করো। 10 দিন ব্যাপী মাহফিল যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে সে তৌফিক দান করো আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি একটা হাত যাতে খালি হাতে না যায় সে ব্যবস্থা করো আল্লাহ। আজকে যেভাবে আমরা সবাই একসাথে বসেছি কাল কিয়ামতের ময়দানও যাতে औलाद रसूलদের সাথে থাকতে পারি সে তৌফিক দান করো। फजल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयद कौनैन शाहे अंबिया के वास्ते या इलाहल आलमीए आरज़ू मेरी कबूल इस्तजिब हाज़ा दुआई मुस्तफा के वास्ते दूर कर रंजू दिलियाई सख्त मुझको बेकली उस्ताए सिद्दीक़ अकबर बासफा के वास्ते फजल किया हाथों से हमको मैं वही मकसद कहला उस उमर फारूक आदिल बेरिया के वास्ते दो जहां में हजरत उस मानो के रोज हमें मत हजल कीजिए तो साहिब हया के वास्ते बारगाहे आली में तेरी मेरी इल्तिजा हो हल मुश्किल मेरे मुश्किल कुशा के वास्ते हर तरफ से फौज गम ने आके गहरा है हमें दे पनाया रब शहीद करबला के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आइन रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते अल्लाह हमार सुन्नी भाईरा सुन्नी आलम उलमारा जरा मजलूम अल्लाह तादेरके गायबी साहाय्य करो या रसूल अल्लाह अपना रहमत और नजर साए बकारे
খেসে খায়রা নমো আগিসিনি ইয়া রাসূল পরিশান নমো পরিশান নমো আগিসিনি ইয়া রাসূল নদানম জুজু তুমল যায় নদানম জুজু তুমাওয়ায়ে তুই খুদ সাজু সামান নমো আগিসিনি ইয়া রাসূল اللهم اشرح رازقنا فإنك غفور الشافي نفر قلوبنا بعلوم الدين أعذنا بجد يا الله بحق كلمة لا إله إلا الله محمد رسول الله